জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীরা। সরকারের উচ্চ পর্যায় থেকেও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্বিগ্ন সারা দেশের মানুষও। সেখানকার সবশেষ অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনি তো সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ছিলেন। এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কোনো নেতাকর্মীরা এসেছেন কিনা, চিকিৎসকরা কি বলছেন তার শারীরিক অবস্থা নিয়ে? রওশন, শারীরিক অবস্থা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে কালকে রাতে তার যে অবনতি হয়েছিল সেই অবস্থায় রয়েছে, অর্থাৎ যে অবনতিটা হয়েছিল সেখান থেকে আর তিনি উন্নতির দিকে যাননি। ওই অবস্থায় এখন তিনি স্টেবল করছেন এবং সেই সময়টা ছিল কিন্তু অত্যন্ত সংকটাপন্ন। সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলেছিলেন এবং আজকে সকালে তারেক রহমান তিনি তার একটি ফেসবুক পোস্টেও এটি উল্লেখ করেছেন যে তার মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এখন পর্যন্ত আমরা কোনো চিকিৎসকের সাথে কথা বলতে পারিনি কিংবা তারাও এসে আমাদের সঙ্গে কথা বলেননি। আমরা যতটুকু বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে এই অবস্থাতেই তিনি আছেন, অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বলে আমরা ধারণা করতে পারি। এবং এই পরিস্থিতিতে যেটি সবথেকে মানে তার চিকিৎসায় যেটি ব্যাঘাত ঘটছে সেটি হচ্ছে যে গত রোববারে তিনি যখন আবার নতুন করে তার ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে হসপিটালে আসেন, এর আগে থেকে তার যেই অসুস্থতার কারণে যেই চিকিৎসাগুলো হচ্ছিল, বিশেষ করে ডায়াবেটিক্স, আর্থাইটিস এবং তার লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, সব কিছু মিলিয়ে যেই মেডিসিনগুলো চলছিল, এই মেডিসিনের সাথে নতুন করে এই দুটো অসুখ, এই সংক্রমণের অসুখটা তাকে আসলে খুব বেশি আকারে আরও বেশি সংকটাপন্ন করে তুলেছে। এখন প্রশ্ন উঠেছে যে এই মুহূর্তে তাকে কি বিদেশে নিয়ে যাওয়া হবে কি না, কারণ এর আগে আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন সময়, বিশেষ করে গত 15 থেকে 16 বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, 2018 থেকে 20 সাল পর্যন্ত তিনি যখন কারাগারে ছিলেন, সেই সময়ও তাকে বিদেশে নিয়ে যাওয়ার একটি আবেদন কিংবা প্রক্রিয়া সে সময় করতে চেয়েছিল, বিএনপি পারেনি। কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পরে কিন্তু জানুয়ারি মাসে তিনি বিদেশে নিয়ে গিয়ে তাকে উন্নত চিকিৎসা নেওয়ার পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপরেও উনি কয়েকবার এভারকেয়ার এই হাসপাতালেই তিনি এসেছিলেন, কখনো রুটিন চেক আপের কারণে, কখনো তার শারীরিক অবস্থা অবনতি হলে তিনি আসতেন। কিন্তু আজকে যে গত রোববার থেকে তিনি আছেন এই হাসপাতালে, সেটি কিন্তু অন্য যে কোনো বারের থেকে আলাদা। আপনি জানতে চাচ্ছিলেন যে বিএনপি কোনো নেতাকর্মী এখানে এসেছিলেন কিনা। বিএনপি নেতা এসেছিলেন, যে সাবেক সংসদ সদস্য ভোলা চারের তিনি এখানে এসেছিলেন এবং একই সাথে এনসিপি নেতারাও আমরা সকালে প্রায় তখন 10টা বাজে সেই সময় তাদেরকে আমরা ঢুকতে দেখেছি। তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহকে আমরা ঢুকতে দেখেছি, কিন্তু যদিও এখন পর্যন্ত তারা বের হয়ে আসেননি। আমরা কি অবস্থা তারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে সেটিও আমরা জানতে পারিনি। হয়তো ডাক্তাররা যেহেতু এখন একটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে, আর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনিও এই হাসপাতালেই অবস্থান করছেন, আমরা তারপরে হয়তো বা জানতে পারবো ওনারা যদি কোনো ব্রিফিং করেন অ্যাকচুয়াল খালেদা জিয়ার কী অবস্থা, সেটি হয়তো বা ব্রিফিংয়ের পরেই জানা যাবে। রওশন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।